জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আজকে হচ্ছে আমরা আমাদের যে ক্লাসটা বা ক্লাসের টপিক সেটা হচ্ছে ক্যানভা দিয়ে আমরা কিভাবে ডিজাইন করব। ক্যানভা মূলত কি? ক্যানভা হচ্ছে মূলত একটা ডিজাইন টেমপ্লেট। এখানে আপনার হাজার হাজার টেমপ্লেট আছে। যে কোনো টেমপ্লেট, যেমন ফর এক্সাম্পল আপনি একটা আইডি কার্ডের জন্য ডিজাইন করবেন, ঠিক আছে, একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন। ভিজিটিং কার্ডের হাজার হাজার ডিজাইন আছে। আপনি একটা ফেসবুক পোস্টের জন্য ডিজাইন করবেন বা ফেসবুক কভার ফটোর জন্য ডিজাইন করবেন। এখানে হাজার হাজার ডিজাইন আছে, ঠিক আছে। ওই ডিজাইন গুলোকে আপনি জাস্ট এডিট করবেন, এডিট করে এখানে কাজ করবেন। এটা হচ্ছে ক্যানভা। ক্যানভা মূলত কোনো ডিজাইন অ্যাপ না, এটা জাস্ট একটা টেমপ্লেট অ্যাপ, ঠিক আছে। তো আমরা এটা কাজ করলেই বুঝতে পারবো। আমরা সবার প্রথমে প্লে স্টোরে চলে যাব। ওকে, প্লে স্টোর থেকে আমরা সার্চ করব CANVA, ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করলে আমাদের সামনে এমন একটা অ্যাপস চলে আসবে। এটাকে আপনারা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। আমার এটা যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর করতেছি না, জাস্ট আপডেট চাচ্ছে। আপনারা এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার পরে আমি ওপেন করে নিচ্ছি একটু। আমি একটু এগুলো ফালাই দিচ্ছি। ওকে, আমি ক্যানভাটা ওপেন করতেছি। ক্যানভা, ক্যানভা কোথায়? এই তো ক্যানভা। প্রথম প্রথম অবস্থায় আপনারা যখন ক্যানভা ওপেন করতে যাবেন, তখন আপনাদের সামনে জিমেল দিয়ে লগ ইন করতে হবে এখানে, বা সাইন ইন করতে হবে। তো আপনাদের সবার ফোনই যেহেতু জিমেল আছে, আপনারা জিমেল সিলেক্ট করে আপনারা এখান থেকে অটোমেটিক লগ ইন করে নেবেন, ঠিক আছে। এখানে কোনো অ্যাকাউন্ট করতে হবে না। জাস্ট আপনারা আপনাদের গুগল থেকে, গুগল অপশন থাকবে, এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে আপনি এখানে লগ ইন করে নিতে পারবেন। এটা আপনারা নর্মালি পারবেন, ঠিক আছে। যেহেতু আমি এটা একবার লগ ইন করে নিছি জিমেল দিয়ে, তাই দ্বিতীয়বার লগ ইন করতে হয় নাই। সরাসরি আমার ক্যানভা অ্যাপসের ভিতরে ঢুকে গেছে। ওকে, তো আমি ক্যানভাতে চলে আসলাম। আপনারা যখন জিমেল দিয়ে সাইন ইন করবেন, এমন একটা ইন্টারফেস সামনে পাবেন। এখানে আমি সার্চ কর, এখানে সার্চ একটা অপশন আছে, এই যে উপরে, উপরে সার্চ বার। এই সার্চ বারটাই আপনাদের ইয়ে করবে, আপনার কি ডিজাইন করা প্রয়োজন সেই ডিজাইনটা আপনি এখান থেকে করতে পারবেন। সবার প্রথমে আমরা এখানে ইয়ে করতে পারি আপনার ভিজিটিং, ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড লিখে আমরা সার্চ করি। ওকে, ভিজিটিং কার্ড লিখে সার্চ করার পরে এখানে আমাদের ডিজাইন চলে আসছে। দেখেন, নিচে স্ক্রল করেন, এখানে কত ধরনের ডিজাইন আছে। আপনি এখান থেকে ডিজাইন পছন্দ করবেন, আপনার কোন ডিজাইনটা পছন্দ, ঠিক আছে। তো এখানে নিচে অনেক, এখানে উপরে লেখা আছে। এখানে এই যে ভিজিটিং কার্ড লিখে সার্চ করছে, এখানে 17,208টা এরকম ডিজাইন আছে। 17,208টা ডিজাইন এখানে আছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিবেন, ঠিক আছে। এবার নিচে সার্চ করলে পাবেন। তো আমি একটা ডিজাইন নিচ্ছি। যেমন আমি ডিজাইন নিচ্ছি হচ্ছে, আরেকটু কথা বলি এখানে। ক্যানভার দুইটা ভার্সন থাকে, একটা প্রিমিয়াম ভার্সন আর একটা নর্মাল ভার্সন থাকে, ওটা ফ্রিতে, ঠিক আছে। তো এই যে আমি ক্যানভাতে দেখেন, এই যে টেমপ্লেট গুলা, এগুলা কিন্তু নর্মাল টেমপ্লেট। কিছু টেমপ্লেট দেখেন লেখা আছে কি, প্রো লেখা আছে। এটা না বুঝিয়ে দিলে হয়তো আপনারা বুঝবেন না। এই যে আমি মার্ক করে দিয়েছি, দেখেন প্রো লেখা, ঠিক আছে। যে টেমপ্লেট গুলাতে এখানে প্রো লেখা আছে, যদি আপনার ক্যানভা প্রো না থাকে, যেহেতু আপনারা নতুন, আপনাদের ক্যানভা প্রো নাই, আপাতত লাগতেছে না, যখন লাগবে আপনারা ক্যানভা প্রো নিবেন, ঠিক আছে। এটা আমরা বলে দেবো কোথায় পাবেন বা কিভাবে। এই যে প্রো যেটা লেখা আছে ওই টেমপ্লেটটা নিতে পারবেন না আপনি। যেটা পুরো লেখা নাই ওই টেমপ্লেটটাই আপনি নিবেন, ঠিক আছে, ক্যানভা থেকে, এখান থেকে। ওকে, আমরা প্রো সারা টেমপ্লেট নেই। যেমন আমি এই ডিজাইনটা নিলাম, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো ক্যানভাতে একটু
নেট ভালো লাগে, যদি নেট স্লো থাকে তাহলে অনেক সময় লেট করে, ঠিক আছে। তো যাদের নেট ভালো তারা ফার্স্ট ঢুকবে, যাদের নেট একটু স্লো তাদের একটু লোড নেবে ক্যানভাতে, ঠিক আছে। ওকে, এই ডিজাইনের এই যে এটা আছে, এটা দুইটা পার্ট আছে। এটা হচ্ছে প্রথম পার্ট, আর একটা হচ্ছে দ্বিতীয় পার্ট, ঠিক আছে, দুইটা পার্ট আছে। অনেক ভিজিটিং কার্ডের একটা পার্ট থাকে, এটাতে আবার দুইটা পার্ট, সমস্যা নেই, দুইটা পার্টই বেশিরভাগ থাকে। ওকে, এইটাকে আমরা এডিট করবো, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এখানে একটা নাম আছে, এই যে নামটা দেখেন, এখানে আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন, আপনার একটা টেমপ্লেট পছন্দ হয়েছে, সেটা ওপেন করছেন, এখন এটাকে এডিট করবেন। তাই প্রথমে নামটা এডিট করবেন, তো এখানে ক্লিক করে নাম এডিট করার জন্য জাস্ট নামের উপরে ক্লিক করলে আপনার নিচে এডিট নামে একটা অপশন আছে, এডিট, একদম নিচে দেখেন এডিট অপশন আছে, এডিটে ক্লিক করলে আপনার কিবোর্ড ওপেন হয়ে যাবে, আপনি আছে নাম লিখতে পারবেন এখানে, ঠিক আছে। অথবা আরেকটা করতে পারেন আপনি, একটু এখানে করে দিই, এখানে এটার মধ্যে ডাবল ক্লিক করে দুইবার ক্লিক করলে এটা কিবোর্ড ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আপনি আপনার নাম লিখে দিতে পারেন, যেমন আমি আমার নামটা লিখে দিই, শরীফুল ইসলাম। ওকে, আমি দেখেন আমার নামটা কয়েক সেকেন্ডে চেঞ্জ করে ফেলছি। তারপর হচ্ছে ম্যানেজার মার্কেটিং, এখানে লেখা আছে কি ডেজিগনেশন আছে, যেটা একটা ভিজিটিং কার্ড, সেহেতু সে একজন কোন একটা পদে আছে, তাই না। এই যে ম্যানেজার, আপনারা ভিজিটিং কার্ড তৈরি করা পারেন, আপনাদেরকে শেখানো হয়েছে, জাস্ট আমি এক্সপ্লেন করতেছি না, জাস্ট আমি কিভাবে এডিট করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, এই যে মার্কেটিং ম্যানেজার, এটাকে আপনি এডিট করে আপনি নিজের মতো করে ডেজিগনেশন দিতে পারেন। আমি এখানে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটার্স। ওকে, আমি ডিজিটাল মার্কেটার্স দিয়ে দিলাম। নিচে একটা রেড ইয়ে আছে, লাল, এই যে আমি দেখাচ্ছি লাল একটা দাগ আছে, আপনি কালার চাইলে এই কালারটাও চেঞ্জ করতে পারেন। এই দাগের কালারটা যদি চেঞ্জ করেন তাহলে এখানে ক্লিক করলে নিচে এই যে লাইন কালার আছে, নিচের দিকে লাইন কালারে ক্লিক করলে আপনি কালার চেঞ্জ করতে পারেন। যেমন এই দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি এখানে সবকিছু চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি চেঞ্জ করলাম না, এভাবে রাখলাম। এবং ফোন নাম্বার, ফোন নাম্বার চেঞ্জ করার জন্য ফোন নাম্বারে ক্লিক করলে আপনি আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন, +88 012358970 4। ওকে, আমি আমার ফোন নাম্বারটা দিলাম। ওকে, আমার ফোন নাম্বারটা কিন্তু এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে। মানে এটাকে এভাবে ধরে আপনি, সরি, এভাবে ধরে তাই না লম্বা করে দিতে পারেন, যেমন এটা এরকম ছিল না, এই মাথায় ধরে টাইনলে লম্বা হয়ে যাবে, ঠিক আছে। হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এখানে নিচে জিমেল দেওয়া আছে, আপনি চাইলে জিমেল চেঞ্জ করতে পারেন। gmail.com, আমি জাস্ট একটা জিমেল এখানে বসাই দিলাম। হ্যাঁ, আমি জাস্ট এডিট করে দেখিয়ে দিচ্ছি। আপনার লোকেশন, লোকেশন আপনি এখান থেকে এডিট করতে পারবেন, বরিশাল ভোলা। ওকে, এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট চেঞ্জ করতে পারবেন আপনি যদি ওয়েবসাইট থাকে। Just দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আছে এই যে প্রোফাইল পিক, আপনার এই প্রোফাইল পিকটা আপনি চেঞ্জ করতে পারবেন। প্রোফাইল পিক যেহেতু চেঞ্জ করবেন, প্রোফাইল পিকের উপরে ক্লিক করবেন, এভাবে এভাবে ক্লিক করলে নিচে রিপ্লেস নামে অপশন আছে, রিপ্লেস অপশনে ক্লিক করে দিবেন। রিপ্লেস অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে গ্যালারিতে নিয়ে যাবে, ঠিক আছে। আপনার ফোন থেকে গ্যালারি ওপেন হবে। আমি ক্লিক করছি, একটু সময় নিচ্ছে। ওকে, আমার গ্যালারি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি একটা পিক সিলেক্ট করে দিতে পারি, জাস্ট আমি একটা পিক দিচ্ছি, দেখি। যেমন আমি এই পিকটা দিলাম, ক্লিক করলাম, আমার পিকটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন আমার পিকটা বসে গেছে এখানে, ঠিক আছে। আপনি এভাবে গ্যালারি থেকে পিক এখানে চেঞ্জ করতে পারবেন। আপনার মনে করেন এই সম্পূর্ণ ডিজাইনের কালারটা চেঞ্জ করবেন, সম্পূর্ণ ডিজাইনের কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যেমন আপনি এই কালার টেমপ্লেটের উপরে ক্লিক করছেন, আমি ক্লিক করে দিলাম, নিচে কালার অপশন আছে, কালারে ক্লিক করলেন, কালার থেকে এখানে আপনার কালার গুলো চলে আসবে, যে কালার গুলো আছে। তো এখানে যেমন আমি একটা কালার দেই,
জাস্ট আমি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু আপনারা ভিজিটিং কার্ডের বিষয়ে ভালো জানেন, যেহেতু ভিজিটিং কার্ড সুন্দর মতো আপনাদেরকে একটা ক্লাস শেখানো হয়েছে কালার কম্বিনেশন কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। দেখেন কালার এখানে যদি আপনি চান আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তো আমি মনে করি আগে যে কালারটা ছিল এটাই বেস্ট, এই কালারটাই থাকবে, ঠিক আছে, এই কালার দিয়ে থাক, সুন্দর একটা টেমপ্লেট। 1 মিনিট প্লিজ, আমাকে সময় দেন 1 মিনিট। ওকে, দেখেন আমার প্রোফাইল পিক, আমার নাম, আমার ইনফরমেশনে একটা ভিজিটিং কার্ড হয়ে গেছে। আমি দ্বিতীয় পার্টে যাই, নিচে এই পাশে করলো দ্বিতীয় পার্ট আছে। এখানে হচ্ছে একটা কোম্পানির নাম আছে, আপনি চাইলে আপনার কোম্পানির নাম দিতে পারেন, বা ভিজিটিং কার্ড যার তার একটা কোম্পানি থাকতে পারে আপনি দিতে পারেন, তার সেটা আমি দিলাম এখানে মোসাইটি পিডি, ঠিক আছে। আমরা হচ্ছে দিলাম এখানে আইটি এস টি টি ইউটি ইনস্টিটিউট। ওকে, আমি জাস্ট দিলাম আইটি ইনস্টিটিউট, ঠিক আছে। সরি, ওকে, ঠিক আছে। দেখেন এই যে ছোট্ট ছোট্ট কালার আছে, আপনি প্রত্যেকটা কালারও এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন এই আপনার এই কালারটা চেঞ্জ করা প্রয়োজন, এই কালারটা ক্লিক করছেন, নিচে কালার বা শেপ অপশন চলে আসবে, জাস্ট কালারে ক্লিক করবেন, আপনি আপনার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। ওকে, একটা কালার এবং আরেকটা কালার প্রয়োজন, আপনি কালার চেঞ্জ করতে পারছেন। ওকে, এই শেপ লোগোটার কালার প্রয়োজন, চেঞ্জ করা প্রয়োজন, কালার চেঞ্জ করতে পারতেছেন। ওকে, এগুলো প্রয়োজন, জাস্ট ক্লিক করবেন, অপশন চলে আসবে, আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এখন মনে করেন আপনি এখানে এই যে একটা লোগো আছে, এখানে মনে করেন আপনি যার ভিজিটিং কার্ড তৈরি করতেছেন বা তৈরি করবেন, ওই কোম্পানির একটা লোগো থাকতে পারে, ঠিক আছে। সে বলছে তার ওই লোগোটা এখান থেকে এখানে বসাইতে, এটা ডিলিট করে। তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে এখানে থাকা অবস্থা এভাবে এভাবে থাকবে, এই অবস্থায় আপনি নিচে এখানে আপলোড নামে একটা অপশন আছে, আপলোড অপশনে চলে যাবেন। 1 মিনিট। আপলোড অপশনে চলে যাবেন, আপলোড থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন, আপনি জাস্ট আপলোড ফাইলে ক্লিক করেন। আপনি হচ্ছে আপলোড থেকে গ্যালারিতে যাবেন, আপনার গ্যালারি থেকে আপনার এই লোগোটা নিয়ে আসবেন। যেমন আমি হচ্ছে ফর এক্সাম্পল একটা, আমি ফেসবুকের লোগোটাই নিলাম জাস্ট, ঠিক আছে। ক্লিক করলাম, ডান করলাম, এখানে আপলোড হয়েছে না, আপলোড হচ্ছে এখানে, ঠিক আছে। এটার উপরে ক্লিক করলেন, আপলোড হওয়ার পর ক্লিক করলেন, এটা চলে আসছে। মনে করেন এটা আপনার কোম্পানির লোগো, ঠিক আছে। আমার কাছে যেহেতু এখন কোনো লোগো নাই ডাউনলোড করা, তো এই এটা এটা যদি ডিলিট করতে মন চায় আপনার, এটার উপরে ক্লিক করবেন, এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এটা আপনি এখানে বসায় দিলেন, ঠিক আছে। ওকে, আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, এভাবে ধরে টান দিয়ে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এভাবে ঘুরাইতে পারবেন। আপনি যখন ক্যানভাটা আসলে ডিজাইন করবেন, হ্যাঁ, এগুলো এডিট করবেন, তখন বুঝবেন। হ্যাঁ, দেখেন এগুলো এভাবে ঘোরানো যায়। প্রত্যেকটা পয়েন্ট আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে বসায় দিলেন, এভাবে হয়ে গেল। আপনার কোনো নতুন কোনো কিছু ইনপুট করা প্রয়োজন, এখানে এনে আপনি ইনপুট করে দিলেন, ঠিক আছে, হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আপনি এটাকে মনে করেন ডাউনলোড করবেন। আচ্ছা, ডাউনলোড করার আগে আমি কিছু আরেকটু দেখাই। এখানে এখানে এলিমেন্ট নামে একটা অপশন আছে,
এলিমেন্টস। এই এলিমেন্টস অপশনে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের স্টিকার বা লোগো সবকিছু এখানে পাওয়া যাবে, ঠিক আছে। আপনি এখানে যেইটা চাবেন সেইটাই পাবেন। এখানে আছে দেখেন, আপনি এখানে সার্চ করতে পারেন, ঠিক আছে। এখানে সার্চ করে যে কোনো এলিমেন্টস এখান থেকে নিতে পারেন। যেমন আমি শেফ শেফ সার্চ করলাম। এখানে শেপ সার্চ করার পরে বিভিন্ন ধরনের শেপ চলে আসছে, ঠিক আছে। অথবা আহ, হুম, বিভিন্ন ধরনের শেপ আছে, বা সিওলে ক্লিক করেন, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন বা শেপ আছে। আপনি এখান থেকে যে শেপ প্রয়োজন আপনি সেই শেপও নিতে পারেন, ঠিক আছে। নিয়ে আপনি এখানে আপলোড করে কাজ করতে পারেন। যেমন আমি একটা নেই এখান থেকে, যেমন আমি নিলাম হচ্ছে আপনার এইটা ক্লিক করলাম, ঠিক আছে। এই যে দেখেন, আমি জাস্ট বসায় দেখাচ্ছি, ঠিক আছে, যে এইটা এখানে দিবেন, বিষয়টা এরকম না। দেখেন আমি একটা শেপ এখানে বসায় দিয়েছি, ঠিক আছে। এভাবে আপনি এলিমেন্টস অপশন থেকে যে কোনো কিছু এখানে সার্চ করলে পাবেন, এখান থেকে সার্চ করে বসাইতে পারবেন, ঠিক আছে। তো এটা ডিলিট করা প্রয়োজন, জাস্ট আপনি ক্লিক করে ডিলিট করে দিবেন। আপনার মনে করেন যে আপনার এটা ডিলিট করা প্রয়োজন, আপনি জাস্ট ক্লিক করে ডিলিট করে দিলেন, ঠিক আছে। এই যে ক্লিক করে ডিলিট করে দিলেন, ডিলিট হয়ে যাচ্ছে দেখেন। ডিলিট করা প্রয়োজন, আপনি ক্লিক করে ডিলিট করে দিলেন, ডিলিট হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে আপনি পুরোটা ডিজাইন এভাবে করতে পারেন। এখন এটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য উপরে একদম কোণাতে দেখেন একটা আইকন আছে ডাউনলোডের। এখানে দুইটা আইকন, আমি একটু দেখাই মার্ক করে। একটা আইকন, একটা আইকন, আপনি এটাতে ক্লিক করবেন না। আপনি ক্লিক করবেন কোণাতে যেটা আছে, এই যে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনার এই যে অল পেজ, এখানে তো দুইটা আমাদের, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট ডিজাইনের, ঠিক আছে। তো দুইটাই আমি ডাউনলোড করব। এখানে কিছু করব না, জাস্ট আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। এখানে ফাইল টাইপ নামে একটা অপশন আছে, একটু দেখাচ্ছি। ফাইল টাইপ, ঠিক আছে। আপনি ফাইলটা কি আকারে ডাউনলোড করবেন, পিএনজি নাকি? জাস্ট আমি ক্লিক করি, এখানে জেপিজি আছে, পিএনজি আছে, পিডিএফ আছে। আপনি যদি চান পিডিএফ আকারে ডাউনলোড করতে, পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। তো নর্মালি পিএনজি ডাউনলোড করলেই কোয়ালিটি ভালো আসে, জাস্ট পিএনজিতে ডাউনলোড করে দিলেন। ডাউনলোড কিন্তু হচ্ছে আমাদের, হ্যাঁ, একটু সময় নিচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে, আমার ফাস্ট হয়ে গেছে। আপনাদের অনেক ক্ষেত্রে নেট প্রবলেমের কারণে অনেক লেট করতে পারে, ঠিক আছে। তো ওটা চিন্তা করার কিছু নেই, অপেক্ষা করবেন, হয়ে যাবে। ওকে, আমাদের গ্লাডিতে কিন্তু এই ভিজিটিং কার্ডটা চলে গেছে, ডাউনলোড হয়ে গেছে, ওটা পরে আমরা দেখাবো। ওকে, আমাদের ভিজিটিং কার্ড ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো ভিজিটিং কার্ড এখান থেকেও সহজে ডাউনলোড করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে হোমে চলে যাই। হোমে গিয়ে আমরা নতুন করে কিছু আমরা ইয়ে করি। যেমন আমরা হচ্ছে নিতে পারি ফেসবুক কভার, ফেসবুক কভার, ফেসবুক কভার ইমেজ ইয়ে করব, তৈরি করব, তাই এটার জন্য সার্চ করব। ফেসবুক কভার লিখে সার্চ করলে আপনার দেখেন অনেক কভার চলে আসছে। কতটা আসছে এখানে দেখেন, 24,648টা। তো এইভাবে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নেবেন। অবশ্যই প্রথমে ফ্রিতে কাজ করবেন, ঠিক আছে। আগে ফ্রি গুলা নিয়ে কাজ করবেন, এভাবে যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারবেন এখানে, ঠিক আছে। ওকে, এখান থেকে হচ্ছে আমি জাস্ট যেমন এইটাতে ক্লিক করলাম, ব্ল্যাক, এটা এটা পছন্দ। আপনারা কভার সম্পর্কে জানেন, কিভাবে এটা কভার ডিজাইন করতে হবে, কিভাবে করতে হয়, আপনারা পিক্সেল ল্যাবে শিখছেন। জাস্ট ক্যানভাতে একসাথে আপনি হাজার হাজার টেমপ্লেট পাবেন, সেখান থেকে আপনার পছন্দ হলে এখান থেকে করতে পারেন, ঠিক আছে। যেমন আমি একটা কভার ইমেজ নিলাম, এখানে তেমন কিছু নাই, ওয়ার্ক আউট অফ ব্রাইটনেস, আচ্ছা এটা নিলাম না, অন্য একটা নেই।
প্রথমটাই নিলাম। ওকে, এটা ওপেন হয়ে গেছে। এখানে একটা নাম আসছে, আপনি ফেসবুক পেজের নামটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে শাটডাউন যাদের টিভি না কিছু একটা আছে। আমি দিলাম স্যার শরীফুল। ওকে, আমি যখন ফ্রিল্যান্সার শরীফুল লিখছি এটা 2 লাইনে চলে আসছে। ঠিক আছে, এটা আপনি চাচ্ছেন যে 1 লাইনে আনবেন, তাই 1 লাইনে যদি আনতে চান এটার উপরে ক্লিক করবেন। এটা শুধু ক্লিক, একটু আবার ক্লিক করে এটাকে আপনি সব একসাথে হয়ে যাচ্ছে কেন? এসে আরে এফইউএল। ওকে, এটা 2 লাইনে হয়ে গেছে। হ্যাঁ, এটাতে সাইজটা একটু ছোট করে দিন। আচ্ছা, এটা ডিজাইনটাই মনে হয় এরকম। হ্যাঁ, এটা ও নিচেরটার সাথে একসাথে, এজন্য এটা ছোট হয় না। ঠিক আছে, এজন্য এটা ছোট হয় না। হ্যাঁ, এটা নিচে একটা ডিজাইন আছে, এটার সাথে একটা টেমপ্লেট আর কি, শেপের মতো, এজন্য এটা একসাথে হচ্ছে। এখন আপনার মনে করেন যেমন এটা একসাথে হচ্ছে না, হ্যাঁ, আপনি চাচ্ছেন এটাকে আমি ডিলিট করে দিলাম, এখানে আমার নাম 1 লাইনই হবে। তখন আপনি কি করবেন, এখানে এই যে নিচে অপশন আছে অনেকগুলো, এখান থেকে আপনি টেক্সটে ক্লিক করে এড, এখানে হেড হেডিং আছে, এখান থেকে আপনি টেক্সট নিতে পারেন। যেমন আমি নিলাম ফ্রিল্যান্সার আরে শরীফুল। ওকে, এটা আমি এখানে দিলাম। এটার কালারটা দিব আমি। ঠিক আছে, এখানে নিচে কালার, এই যে এদিকে অপশনে কালার পাবেন, কালার অপশন থেকে আপনি কালার চয়েস করবেন। এখান থেকে যদি আমি একটু কালার, এই কালারটাই দিলাম। এটাকে আপনি প্রয়োজনে এখান থেকে বোল্ড করতে পারেন। বোল্ডটা আছে মনে হয়, হ্যাঁ, বোল্ড করাই আছে। এটা আপনি এভাবে দিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, এই যে দেখেন, আপনি এভাবে টেক্সট নিতে পারেন, টেক্সট নিয়ে এভাবে নিতে। আমি একটু এটার সাথে বাজাই দিই, এটার সাথে। ওকে, ঠিক আছে। এখন আপনার এখানে এই যে একটা লোগো আছে, এই লোগোটা ডিলিট করে দিলাম। আপনার একটা লোগো থাকবে, মনে করেন আপনি লোগো এখানে আপলোড করবেন। তো আপলোড কিভাবে করবেন, এই যে আপলোড অপশন থেকে আপলোড ফাইলে ক্লিক করে আপনি আপলোড করতে পারবেন। আপনাদেরকে আপলোড শেখানো হয়েছে, এখান থেকে গ্যালারিতে যাবেন আপনার। আমি গ্যালারিতে আসলাম। গ্যালারি চলে আসলাম। আমার এখানে কোনো লোগো নাই। ঠিক আছে, একটা লোগো আছে। আচ্ছা, এই কভারটাই আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, আমরা নতুন একটা কভার নেই যেটা একটু ভালো দেখা যায়। কভার ফটো। আচ্ছা, ফেসবুক কভার ফটো লিখে আমি আবারও সার্চ করলাম। ঠিক আছে, তো চলে আসছে। এখান থেকে আপনি ক্যানভা টেমপ্লেট বা শুধু কভার লেখেন, শুধু কভার ফটো লিখেন। ঠিক আছে, শুধু কভার ফটো লিখলেও আসবে। আপনার যেহেতু ফ্রিল্যান্সিং ক্যাটাগরি, ফ্রিল্যান্সিং ক্যাটাগরি কভার ফটো আপনাদের প্রয়োজন। ঠিক আছে, তো আমি জাস্ট একটা ওপেন করি আপাতত। আচ্ছা, এখন এটা আমি ওপেন করছি, কিন্তু আমার এটা নিব না আমি। ঠিক আছে, আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ থাকে, অনেক সময় ব্ল্যাঙ্ক পেজ আসে কভার ফটো দিয়ে সার্চ করলে, কিন্তু এখন ব্ল্যাঙ্ক পেজটা আসে না। আপনাদের ব্ল্যাঙ্ক পেজ থাকলে ব্ল্যাঙ্ক পেজ থেকে ওপেন করবেন, না হলে একটা টেমপ্লেট ওপেন করে নেবেন।
ওপেন করার পরে এখানে ডিজাইন নামে একটা অপশন আছে, ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইন থেকে আপনি এখানে সার্চ করবেন, ঠিক আছে? আপনার টেমপ্লেট যেমন আপনাদের ডিজিটাল মার্কেটিং, তো আপনি হচ্ছে সার্চ করতে পারেন ডিজিটাল মার্কেটিং লিখে। এখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির কভার ফটোগুলো চলে আসবে, ঠিক আছে, আপনাদের সামনে। দেখেন অনেকগুলো কভার ফটো চলে আসছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি। এখন এখান থেকে আপনি যে কোনো একটা কভার ফটো নিতে পারেন, ঠিক আছে? আপনারা ফ্রি গুলা নিবেন, প্রো যেটা ওইটা নিবেন না, প্রোটা নিয়ে কাজ করতে পারবেন না। আপনারা ক্যানভা প্রো নেওয়ার পরে প্রোটা নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? দেন আমি এটা ওপেন করলাম। ওকে, এটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি একটা। এই ঠিক আছে, এখানে আপনার প্রোফাইল পিকটা চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট ক্লিক করে রিপ্লেসে ক্লিক করে আপনি চেঞ্জ করে দিবেন। ওকে, আমি চেঞ্জ করে দিচ্ছি আমারটা। চেঞ্জ করে দিলাম। আপনারা নাম টাম যেগুলো প্রয়োজন আপনি হচ্ছে এভাবে চেঞ্জ করে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ, দিয়ে দিলেন। এখানে যত লেখাটাকে চেঞ্জ করা প্রয়োজন আপনি লেখা চেঞ্জ করে নেবেন, এডিট করে দিবেন, ঠিক আছে? এই পিছনের ব্যাকগ্রাউন্ড টেমপ্লেটটা যদি আপনি চেঞ্জ করতে চান, আমি সিলেক্ট করে নিলাম, আমি অন্য একটা টেমপ্লেট দিই, এটা ভালো লাগতেছে না। বা এখান থেকে আপনি হচ্ছে একটা এভাবে দিতে পারেন। আমরা এটা রাখলাম, ঠিক আছে? ওকে, এখানে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা এভাবে যে লেখা আছে এগুলো চেঞ্জ করতে পারেন। এখানে লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনি এজেন্সি লিখে রাখতে পারেন। ওকে, তারপরে জয়েন নাও, ঠিক আছে? যেমন আপনার এই টেমপ্লেট গুলো আছে এগুলোর কালার চেঞ্জ করতে চান, যেমন এই যে এটার কালার চেঞ্জ করতে চান, আপনি জাস্ট ক্লিক করে একটা চেঞ্জ করে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনটা কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়, এই জিনিসগুলো আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেহেতু আপনারা সম্পূর্ণ কাজই পারেন কিভাবে মেক করতে হয়, ঠিক আছে? ওকে, এখন আপনি ডাউনলোড করলে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেছে। আমরা থ্রি লাইন থেকে হোমে চলে যাই। আপনার আরো ডিজাইন প্রয়োজন, যেমন ফেসবুক পোস্টের ডিজাইন প্রয়োজন, অথবা ইউটিউবের থাম্বনেইল, অথবা ইউটিউবের কভার, হ্যাঁ, যেটাই সার্চ করেন, আমি সার্চ করে করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা দেখাচ্ছি যে পোস্ট ফেসবুক পোস্ট লিখে সার্চ করলাম। ফেসবুক পোস্ট লিখে সার্চ করার পরে এখানে অনেক টেমপ্লেট আসছে, এই যে পোস্টের যে টেমপ্লেট গুলো আছে আপনারা এগুলো চেঞ্জ করে নিজেদের মতো করে এডিট করে একটা পোস্ট তৈরি করতে পারেন, ঠিক আছে? এখান থেকে দেখেন এখানে অনেক ইয়ে আছে, টেমপ্লেট আসছে। যেমন আপনি এখান থেকে আপনার ক্যাটাগরির সাথে ম্যাচ করতেছে না, আপনি একটা ওপেন করে নিলেন, তো ভিডিও মনে হয়। যেমন আপনি এটা ওপেন করে নিলেন, আপনার প্রয়োজন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি। এখন আপনার আপনার ক্যাটাগরি গুলো আসতেছে না, কি করবেন? এটাকে ওপেন করে একটা ওপেন করে নেবেন, ঠিক আছে? ওপেন করার পরে ডিজাইন আছে, ডিজাইনে ক্লিক করবেন। এখানে আপনি সার্চ করেন ডিজিটাল মার্কেটিং, তার মানে আপনার ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির পোস্ট গুলা চলে আসছে। দেখেন এই যে একটা ওপেন করলাম আমি, একটা ওপেন করলাম, দেখেন একটা কি সুন্দর ডিজিটাল মার্কেটিং একটা ডিজাইন চলে আসছে না ফেসবুক পোস্টের জন্য? এখানে আপনি আপনার কিছু লিখে দিতে পারেন, আপনার মতো করে লিখে পোস্ট করতে পারেন ফেসবুকে। এখানে এটা ছাড়াও একটু ব্যাক এখানে আসি, এখানে অনেক ডিজাইন আছে, টেমপ্লেট আছে, দেখেন এই যে কাস্টমার সার্ভিস, উই আর রেডি টু হেল্প ইউ, কি সুন্দর একটা লেখা আছে, ঠিক আছে? এই যে ডিজাইন আছে কি সুন্দর, আপনারা এভাবে ফেসবুকের
এক মিনিট প্লিজ। ওকে, এভাবে যে কোনো পোস্ট আপনার পছন্দ হলে আপনি এখান থেকে পোস্টের টেমপ্লেট ডিজাইন করতে পারেন। দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন, এই যে এই ডিজাইন গুলো ভালো লাগতেছে আমার কাছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আনলক ইউর ব্র্যান্ড প্রমোট, হ্যাঁ, আপনারা যে কাজগুলো পারেন এখানে লিখে আপনি পোস্ট করতে পারেন। বা আপনাদের যে পেজ গুলো আছে, পেজ গুলোতে কিন্তু অ্যাক্টিভ থাকার জন্য এই পোস্ট গুলা করা খুবই প্রয়োজন। এখান থেকে আপনি ডিজাইন করে করে আপনি পোস্ট করতে পারেন, ঠিক আছে? তখন মনে হবে না আপনি আসলে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের মতো মনে হবে আপনাকে, হ্যাঁ, ঠিক আছে? এই যে এই যে কিছু ডিজাইন আছে, দেখেন, যে সোশ্যাল মিডিয়া ক্যান অলসো বি ইউজ টু শেয়ার ইন্টারেস্টিং ফেস জাস্ট, কিছু লেখা দিয়েছে এখানে। এরকম অসংখ্য হাজার হাজার ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে? ওকে, আমি এখান থেকে বের হইলাম। ফেসবুক পোস্টের ডিজাইন আপনারা তো এখন এডিট করতে পারিনি। ওকে, এখন হচ্ছে আমরা ফেসবুক, আপনার যদি ইনস্টাগ্রাম প্রয়োজন হয়, আপনি হচ্ছে লিখেন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, ঠিক আছে? এই তো ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন চলে আসছে। এখন আপনার এই তো আপনার এই ক্যাটাগরি পছন্দ না, আপনার প্রয়োজন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, আপনি যে কোনো একটা ওপেন করবেন। এটা ওপেন করলাম আমি। ওকে, ওপেন হয়ে গেল। ডিজাইনে যাবেন, আপনি আপনার ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, আপনার ক্যাটাগরি অনেক টেমপ্লেট চলে আসবে। এই যে একটা ডিজাইন দেখেন, এটা অবশ্যই প্রিমিয়াম। আমার সামনে প্রিমিয়াম নাই দেখে ওপেন হয় নাই। দেখছেন কি সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে, এগুলো ওপেন করা যাবে। আমার তো প্রিমিয়াম নাই, এজন্য ওপেন হয় না। আমি একটা ওপেন করি একটা। এখানে এখানে কিছু সুন্দর করে দিছে প্রিপারেশন, 1 2 3 4 7 দিন, ঠিক আছে? 7 স্টেপ টু সাকসেসফুল সেল, ঠিক আছে? একটা সেলস এর একটা পোস্ট এখানে টেমপ্লেট তৈরি করছে। তো এভাবে আপনি ডিজাইন এখান থেকে নিয়ে নিয়ে পোস্ট করতে পারেন, ঠিক আছে? ওকে, আমরা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন দেখলাম। তারপরে হচ্ছে আমাদের ইউটিউব, ঠিক আছে? ইউটিউব কভার, ইউটিউব কভার লিখে সার্চ করলাম। ইউটিউব কভার লিখে সার্চ করার পরে আমরা ইউটিউব কভারের কিছু টেমপ্লেট পেয়ে গেলাম। দেখেন, আপনারা কিন্তু এভাবেই শিখছিলেন ইউটিউব কভার কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? এখানে অসংখ্য টেমপ্লেট আছে, আমি একটু ওপেন করি একটু। যেমন এটা ওপেন করলাম আমি। এখান থেকে আপনি একইভাবে সেম ভাবে এখানে আপনি চ্যানেলের নাম দিতে পারেন। এখানে আপনার বা কভারে যা লিখবেন সেটা দিতে পারেন আপনি। আমি দিলাম আমার চ্যানেলের নামটাই দিয়ে দিলাম আমি। নাও এখানে গেমিং ব্লগ লেখা আছে, আমি দিলাম হচ্ছে আইটি। ওকে, আমি জাস্ট আইটি সেক্টর দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, এখানে কভার আপনি হচ্ছে রিপ্লেস করতে পারেন। রিপ্লেস করে আপনি আপলোড করে দিতে পারেন, যেমন আমি এটা আপলোড করলাম। ক্লিক করলে অটোমেটিক আপলোড হয়ে গেল, ঠিক আছে? আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা প্রয়োজন, আপনি ক্লিক করে কালার অপশন থেকে চেঞ্জ করে দিলেন। আমি একটু কালার দেখি কোন কালারটা ম্যাচ করে।
এই কালারটা খারাপ না, ম্যাচ করছে, এরকম দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনার একটা আছে, আপনি বিভিন্ন ভাবে এডিট করতে পারেন। এগুলো এডিট করার পরে সেভ, ডাউনলোড দিবেন, এখানে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে আপনার গ্যালারিতে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ডাউনলোড হোক। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। আমরা ব্যাক করে চলে আসলাম। আহ, একটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, ইউটিউব THUMBNAIL, ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, আপনারা ক্যান ক্যান সরি পিক্সেল ল্যাব দিয়ে ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখছেন। তাছাড়া মনে হয় একটা টুলস দিয়ে সম্ভবত আপনাকে শেখানো হয়েছে কিনা জানি না। যাই হোক, আপনারা ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারেন। এখানে অনেক ভালো ভালো আপনি থাম্বনেল পাবেন। ঠিক আছে, দেখেন, আপনার এখানে যে টেমপ্লেটটা প্রয়োজন আপনি সেই টেমপ্লেট এখান থেকে নিতে পারেন। হাউ টু মেক ইয়ার গ্রো ইয়োর চ্যানেল। ঠিক আছে, এখান থেকে আপনারা নিতে পারেন। অনেক থাম্বনেল আছে। আপনাদের হচ্ছে ভবিষ্যতে সামনে তো আপনাদের ফাইবার আছে, তাই না? ফাইবারের জন্য গিগের ইমেজ তৈরি, গিগের ইমেজ লাগবে। তো গিগের ইমেজ আপনাদেরকে পিক্সেল ল্যাব দিয়ে শেখানো হয়েছে। আপনি ক্যানভাতেও পাবেন গিগ ইমেজ। যদি আপনি লিখেন ফাইবার, ফাইবার গিগ ইমেজ, ওকে, ফাইবার গিগ ইমেজ লিখে সার্চ করলে আপনি অনেক গিগ ইমেজ পাবেন। আমি শুধু গিগ লিখে সার্চ করি। ওকে, আপনি প্রয়োজনে যে কোনো একটা ওপেন করে নেন। ওপেন করে জাস্ট ডিজাইন অপশনে গেলাম আমরা। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে আপনি গিগ ইমেজ পাবেন এখান থেকে। তো এখানে গিগ ইমেজটা ততটা ভালো না হইলেও আপনারা জাস্ট এখান থেকে দেখে আইডিয়াও নিতে পারেন। আচ্ছা, আমার ক্যানভা প্রো নাই দেখে মনে হচ্ছে তত ভালো আসতেছে না। ক্যানভা প্রো যাদের থাকবে তাদের হচ্ছে আরো ভালো ভালো টেমপ্লেট আসে সামনে। ঠিক আছে, সার্চে সার্চ করলেই আসে। ঠিক আছে, ফাইবার গিগ ইমেজ, ওকে। আমরা হচ্ছে ব্যাক করে চলে আসি এখান থেকে। এখন এতক্ষণ আমরা যে ডিজাইন গুলা করলাম, যে ডিজাইন গুলা ইয়ে করলাম, ঠিক আছে, ডাউনলোড করলাম, সেই ডিজাইন গুলা কিন্তু আমাদের এখানেও থাকবে, এখান থেকে চলে যাবে না। যেমন আমরা এখানে এই যে রিসেন্ট নামে, আমি একটু মার্ক করি, রিসেন্ট ডিজাইন নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই রিসেন্ট ডিজাইন অপশনে হচ্ছে আমরা যে ডিজাইন গুলা করছি সেই ডিজাইন গুলো এখানে আছে। ঠিক আছে, এই যে দেখেন, আমি এই ডিজাইন গুলো জাস্ট ওপেন করছি এবং কাজ করছি, এই ডিজাইন গুলো এখানে আছে। আপনার মনে করেন একটা ডিজাইন আপনি এখানে করছেন, কিন্তু সেই ডিজাইনটা আপনার ফোনে সেভ হয় না বা ডিলেট হয়ে গেছে, সেই ডিজাইনটা খুঁজে পাচ্ছেন না, এখান থেকে নতুন করে আবার এডিট করবেন, আপনার কাছে মনে হবে কষ্টকর। সেই ডিজাইনটা আপনি রিসেন্ট ডিজাইনে পাবেন। ঠিক আছে, এই যে একটু আগে এই ডিজাইনটা আমরা করছি এখানে আমরা পাবো। ওপেন করলাম একটু, দেখেন এই ডিজাইনটা একটু আগে আমরা করছি, সেই টেমপ্লেটটা আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, আপনি এখান থেকে রিসেন্ট অপশন থেকে সেই ডিজাইন গুলো পাবেন। এভাবে আপনি এখান থেকে ডিজাইন খুঁজে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি যতগুলা ডিজাইন দেখালাম তাছাড়া আপনি আরো ডিজাইন পাবেন। যেই ডিজাইন আপনার এখানে প্রয়োজন জাস্ট সার্চ করবেন, সার্চ করলে আপনার ডিজাইন এখানে চলে আসবে। ঠিক আছে, তাছাড়া ক্যানভাতে আপনি নিজে কাস্টম করে সাইজ নিতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি নিতে পারেন, একটু দেখাচ্ছি। একটু ওয়েট, কাস্টম সাইজটা কোথায় যেন,
ও সরি, নিচেই তো আছে, এই যে নিচে প্লাস আছে, ঠিক আছে, এই প্লাসে ক্লিক করবেন। নিচে প্লাসে ক্লিক করে আপনারা পিক্সেল লেভে যেভাবে আছে আপনারা সাইজ নেন, নিয়ে কাস্টম ডিজাইন করেন, এভাবে করতে পারেন। যেমন কাস্টম সাইজ, এই কাস্টম সাইজে ক্লিক করে আপনি ওয়েট, হাইট এভাবে নিতে পারেন। যেমন আপনার হচ্ছে আহ কত নিলাম, 1420, হাইট মনে করেন যে আপনার 500, ঠিক আছে, পিক্সেল। আপনি পিক্সেলের কাজ করবেন, এখানে ক্রিয়েট নিউ ডিজাইন, আপনি এই সাইজের একটা ডিজাইন এখানে করতে চাচ্ছেন, সেই সাইজটা এখানে লিখে দিলে সাইজটা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে সাইজের, ঠিক আছে। আমি জাস্ট এই ব্ল্যাঙ্ক পেজ একটা ওপেন হয়েছে, এখন এই ব্ল্যাঙ্ক পেজের ভিতরে আপনি ডিজাইনটা নেবেন। এই জন্য আপনি কি করবেন, জাস্ট এখানে একটু ইয়ে করে ডিজাইনে ক্লিক করবেন, ঠিক আছে। ডিজাইনে ক্লিক করলে এই সাইজের টেমপ্লেট আপনার সামনে ওপেন হবে। এখন এখান থেকে আপনি যে কোনো টেমপ্লেট এই সাইজ অনুযায়ী এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তাছাড়াও আপনি এখানে নিজে এডিট করতে পারবেন। এই যে আমি দেখাইলাম এখানে টেক্সট আছে, আপনি এখান থেকে টেক্সট নেবেন, ঠিক আছে। আমি আমার নাম লিখলাম শরীফুল ইসলাম, ওকে। আমি নামটা একটু সাইজটা বড় করতে চাচ্ছি। সাইজ বড় করার জন্য এখানে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ এভাবে ইয়ে করে আপনি ফন্ট সাইজটা বড় করতে পারেন, এখানে কালার দিতে পারবেন। ওকে, আমি একটা কালার বা ওকে, আমি এই কালারটা দিলাম। এখন এটাকে এখানে ধরে আপনি আহ, একটু এখানে এভাবে বসাই দিলাম, ঠিক আছে। জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনি এলিমেন্ট নিতে পারবেন, আপনি এখান থেকে শেপ নিতে পারেন। যেমন আমার একটা শেপ প্রয়োজন, একটা শেপ নিলাম, আমি একটু বড় করে দিলাম। আপনার মনে করেন যে এই শেপের ভিতরে আপনি ছবি বসাবেন, ঠিক আছে। জাস্ট এটার মধ্যে আপনি আপনার ছবিটা আপলোড করে আইনে এখানে বসাইতে পারবেন, ঠিক আছে। তাছাড়া এখানে আপনি আরো পাবেন এলিমেন্ট থেকে আপনার যেই যেই ডিজাইন প্রয়োজন এখান থেকে আপনি নিতে পারেন, নিয়ে আপনি এখানে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। যেটা আপনার পিক্সেল লেভে যেভাবে ডিজাইন করছেন সেভাবে ডিজাইন এখান থেকেও করতে পারবেন। তো বাট আমি বলি সেটা এখানে প্রয়োজন নাই, আপনারা পিক্সেল লেভে সেই ডিজাইনটা করেন। জাস্ট আমি অপশন দেখাই দিলাম, ঠিক আছে। ওকে, আমি বের হয়ে গেলাম এখান থেকে। এভাবে পিক্সেল ল্যাবে আপনার যেই ইমেজটা প্রয়োজন সেই ইমেজটা এই সার্চ অপশন থেকে আপনি সার্চ করে আপনি নিতে পারেন, নিয়ে এখান থেকে যে কোনো টেমপ্লেট এডিট করে কাজ করতে পারেন। এখানে হাজার হাজার টেমপ্লেট আছে। এই টেমপ্লেট গুলা মূলত কারা এখানে আপলোড করে, এই টেমপ্লেট গুলা বড় বড় ডিজাইনাররাই এখানে আপলোড করে, ঠিক আছে। এই ক্যানভার কারণে অনেক ডিজাইনারের ডিজাইন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তারা কি করে, ক্যানভা থেকে ডিজাইন করে নিয়ে যায়। অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে যারা শুধু ক্যানভা থেকে ডিজাইন করে, ঠিক আছে। কারণ ক্যানভা সহজ আপনার, এই জন্য ক্যানভা থেকে ডিজাইন করে নিয়ে যায়। তো এই ক্যানভাটা এখন আপনাদের জন্য কি হেল্প হইলো না আপনাদের ডিজাইনের ক্ষেত্রে? অনেক সময় আপনার যে এই যে পোস্ট ডিজাইনটা আপনার কাছে হেজিটেশন বা কষ্ট মনে হইলো, সেখান থেকে আপনি ফেসবুক পোস্টের ডিজাইনটা আপনি এখান থেকে নিয়ে বা ইনস্টাগ্রাম ডিজাইন এখান থেকে নিয়ে করতে পারলেন, নাকি? সহজ মনে হইলো না এখন আপনাদের বিষয়টা? বা করতে পারবেন না আপনারা? বলেন, মাইক্রোফোন অবশ্যই। আনমিউট। জি ভাইয়া। জি জি ভাইয়া, ভাইয়া। অনেক সহজ বুঝতে হয়েছে। পার জি, বুঝতে পারছেন আজকের ক্লাসটা আপনারা? জি 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 ভাইয়া, ভাই। বুঝতে পারছি। এর ক্লাসটা অনেক সহজ, ইজি হয়েছে। অনেক ইজি হয়েছে, হ্যাঁ, অনেকই ইজি হয়েছে আসলে। আপনি জাস্ট ক্লিক করলেন, সেটাকে এডিট করতে পারেন, যে কোনো কিছু কালার চেঞ্জ করা পর্যন্ত ক্লিক করে কালার অপশন থেকে কালার সিলেক্ট করে নিন, হয়ে গেল। এটা যখন আপনাদের কাছে আরো বেশি মজার লাগবে যখন আপনারা নিজেরা এটাকে কাজ করবেন এটাতে, ঠিক আছে। নিজেরা যখন কাজ করবেন তখন মনে হবে না আমি অনেক কিছু পারতেছি, ঠিক আছে। খুব সহজ মনে হবে আপনাদের কাছে এবং খুবই সহজ বিষয়টা, ঠিক আছে। জি ভাই। এখন আপনারা আপাতত ক্যানভাতে ফ্রিতে কাজ করেন, ঠিক আছে। যদি আপনার আমাদের ক্যানভার প্রিমিয়াম ভার্সনটা মূলত দিয়ে থাকে আমাদের রাব্বি, ঠিক আছে।
আপনাদের আপনাদের প্রিমিয়াম ভার্সনের জন্য আপনাদেরকে আপনাদের গ্রুপে মেসেজ দেওয়া হবে যদি কারো ক্যানভা প্রো প্রো লাগে, ঠিক আছে? কারো যদি ক্যানভা প্রো লাগে, এটার জন্য আপনাদের গ্রুপে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? রাব্বিরে কখন মেসেজ দিতে হবে বা কি, হয়তো মনে হয় ক্যানভা প্রো মনে হয় ও 50 টাকা করে নেয় সম্ভবত 1 বছরের জন্য, সম্ভবত এরকম তাই মনে হয় এটা, ঠিক আছে? অথবা এমনিতেই আপনারা ক্যানভা প্রো যদি আপনারা আপনাদের ইয়ে দিয়ে আহ আপনাদের যে ব্যাংকের কার্ড দিয়ে যদি নিতে যান, তখন 7,000 টাকা 8,000 টাকার মতো লাগে মনে হয়। কিন্তু আপনারা যখন ক্যানভা প্রো আলাদা করে নিবেন, মানে একবার নেওয়ার পরে সেটাকে আলাদা আলাদা করে সবাইকে দেওয়া হয়, তখন আপনারা হচ্ছে 50 টাকা দিয়ে নিতে পারেন, 50 বা 60 টাকা এরকম, ঠিক আছে? ওইটা পরে জি ভাইয়া, আপনাদেরকে 50 মেসেজ টাকা দেওয়া দিয়ে হবে। নিয়েছি। হ্যাঁ রাব্বি ভাইয়ের ওইটা, কাছ থেকে আমি 50 টাকা দিয়ে নিয়েছি ভাই। আচ্ছা ওইটা এখন বিষয় না, হ্যাঁ ওইটা রাব্বি মেসেজ দিবে পরবর্তী সময় আপনাদের লাগলে। এখন বিষয় হচ্ছে যে ডিজাইন গুলো শেখানো হয়েছে, ঠিক আছে? এখানে এই ডিজাইন গুলো আপনাদেরকে পিক্সেল ল্যাব দেওয়া ডিজাইন শেখানো হয়েছে ম্যানুয়ালি ভাবে, ঠিক আছে? কিন্তু এই ক্যানভাতে আপনারা সেই ডিজাইন গুলো সাজানো পাচ্ছেন, ওই ডিজাইন গুলোকে জাস্ট আপনারা এডিট করে নিচ্ছেন, সহজ। এজন্য সহজ জিনিসটা আপনাদেরকে প্রথমে শেখানো হয় না। কেন শেখানো হয় না? আপনাদেরকে যদি সহজ জিনিসটা যদি সবার প্রথমে শিখিয়ে দেওয়া হইতো, আপনারা কিন্তু কঠিন জিনিস শিখতেন না, তাই না? আমরা এমন জাতি, আমরা এমন মানুষ, সহজ জিনিস পাইলে কঠিন জিনিস শিখি না কখনো। কিন্তু আমরা যখন প্রথমে কঠিন জিনিস শিখবো, পরে সহজ জিনিসটা দিলে সেইটা আমরা সহজে গ্রহণ করে নিতে পারি, ঠিক আছে? তো এই জন্য মূলত আপনারা যেহেতু গ্রাফিক ডিজাইন শিখতেছেন, সেজন্য মূলত গ্রাফিক ডিজাইন শেখানোর পরে শেষের দিকে আমরা ক্যানভা দিয়ে দেখাই দিছি, ঠিক আছে? কিন্তু আমরা প্রথমে ক্যানভা দিয়ে দেখাই দিতে পারতাম আপনাদেরকে, ঠিক আছে? তো সকলে আজকের যে ক্লাসটা হয়েছে এটার বিষয়ে কারো যদি প্রশ্ন থাকে আপনারা র্যান্ডমলি প্রশ্ন করতে পারেন আমাকে। কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে অসুবিধা হয়েছে? ভাই ইফতিকার আমি আহমেদ বাহিরে একটি প্রশ্ন করতে চাচ্ছি। জি জি, রবিউল ইসলাম। আমি একটি বাহিরের শিক্ষণীয় বাইরে একটি প্রশ্ন করতে চাইছি, মানে প্রশ্ন? অন্য বিষয়। জি, অন্য বিষয়ের। আচ্ছা বলেন, হ্যালো ভাই। বলতে একজন কথা চাচ্ছি বলেন। টিকটক মনিটাইজেশনের ক্রাইটেরিয়া বিষয়ে ভাই। আচ্ছা এটা আসলে ভাই সম্পূর্ণ যাই হোক, টিকটক সম্পর্কে জানি না, টিকটকের মনিটাইজেশন হয় কিনা তাও জানি না ভাই, ঠিক আছে? টিকটক যে মনিটাইজেশন করে তাও জানি না আমি, ঠিক আছে? এটা বলতে পারবো না, ঠিক আছে? ইফতিকার আহমেদ কিছু বলবেন আপনি? জি ভাই, আমার বলেন। বলা কথাটা হচ্ছে যে আমরা যখন পিক্সেল ল্যাব দিয়ে প্র্যাকটিস করছি, স্যার বলছেন যে প্রিন্ট করতে গেলে এটা এই ইমেজ টু পিডিএফ ফাইলে করতে হবে, তাহলে এটা প্রিন্ট করলে ভালো প্রিন্ট আসবে। তো আমরা যদি ক্যানভা পিক্সেল দিয়ে লেভেল। ডিজাইন, হ্যাঁ পিক্সেল ল্যাবে, এখন আমরা যদি ক্যানভা দিয়ে ডিজাইনে